আগামী ৮ মে বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। বর্ণাঢ্য আয়োজনে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপিত হবে কুষ্টিয়ার শিলাইদহের বিখ্যাত রবীন্দ্র কুঠিবাড়িতে। তাই তো শেষ মুহূর্তের প্রস্তুতিতে যেন দম ফেলার ফুরসত নেই। পরিপাটি করে সাজানো হচ্ছে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে প্রতিটি প্রান্তর। রঙের আঁচড়ে অপরূপ হয়ে উঠছে কুঠিবাড়ি। ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কবির ব্যবহৃত আসবাবপত্র থেকে শুরু করে সব স্মৃতিচিহ্ন। আঙ্গিনায় বাঁশ, কাঠ, ত্রিপল দিয়ে চলছে মঞ্চ ও দর্শনার্থীদের বসার স্থান নির্মাণের কাজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার বেসরকারিভাবে উদযাপিত হতে যাচ্ছে রবীন্দ্র জয়ন্তী। পুরো আয়োজন সফল করতে প্রস্তুতি নিচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ। আগামী 25শে বৈশাখ আমাদের যে রবীন্দ্র মেলা আয়োজন করা হয়েছে, মেলার আয়োজনের এখন প্রস্তুতি পর্ব চলছে। আমাদের আয়োজন প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করি 8 তারিখের আগেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করব এবং 8 তারিখে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এবং মেলা আমরা এখানে আয়োজন করতে পারবো। বৈশাখে কালবৈশাখীর শঙ্কা মাথায় নিয়েই সম্পন্ন হচ্ছে সব ধরনের প্রস্তুতি, এমনটি জানালেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের 59টি দল এখানে অংশগ্রহণ করবে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলমান থাকবে। আর যেন এই সময় যদিও বৃষ্টির দেখা নেই, তারপরে যদি কালবৈশাখী বা কোনো বৃষ্টি হয়, আমরা সেজন্য যে প্যান্ডেলটি করা হয়েছে সেটি যথাযথ ছাউনি এবং ট্রিপল দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা স্টেজে টিনের ব্যবস্থা রাখছি যেন বৃষ্টির পানি কোনোভাবেই প্রোগ্রামকে বর্ণনা করতে পারে। উৎসবের সার্বিক নিরাপত্তায় সব রকমের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 2 দিন ব্যাপী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের পুলিশি ব্যবস্থা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং এই 2 দিনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। আগামী 25শে বৈশাখ বুধবার 2 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন অতিথিরা। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।